এই ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকের এক্সট্রা ভ্যাট থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা যখন আমাদের ক্রেডিট কার্ড অ্যাড করে ফেসবুকে কোনো অ্যাড দেই, তখন ব্যাংক থেকে 15% ভ্যাট কাটে, আবার আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও 15% ভ্যাট কেটে ফেলে। তো টোটাল 30% হয়ে যায়, কিন্তু আমাদের গভর্নমেন্ট ডিমান্ড হচ্ছে 15% ভ্যাট। সো আমরা 15% ভ্যাট এক্সট্রা দিতে হবে যদি আমরা বিন নাম্বার ইউজ না করি। কিন্তু বিন নাম্বার পেতে হলে আমাদেরকে আমাদের ট্রেড লাইসেন্স, তারপরে আমাদের বাসা ভাড়ার চুক্তিপত্র, ব্যাংক স্টেটমেন্ট, তারপরে এই জাতীয় অনেকগুলো ডকুমেন্ট আছে, এগুলো এনবিআর সাবমিট করতে হয়। সাবমিট করার পর একটা নির্দিষ্ট সময় পরে তারা আমাদের বিন নাম্বারটি প্রোভাইড করে থাকে। কিন্তু আমরা যখন ব্যবসা শুরু করি, আমাদের অধিকাংশেরই এই ডকুমেন্টগুলো থাকে না। তো তখন যদি আমরা অ্যাড দিই, তাহলে কিন্তু আমাদের 30% ভ্যাট দিতে হবে। সো এই এক্সট্রা 15% ভ্যাট থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এইটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এই জন্য আমাদের প্রথমে বিজনেস সেটিংস এখানে যেতে হবে। তারপর অ্যাড অ্যাকাউন্ট এই মেনুতে ক্লিক করতে হবে। ওপেন ইন অ্যাডস ম্যানেজার এই মেনুটির ডাউন অ্যারো আইকনে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথড, আমরা এই মেনুটিতে ক্লিক করার পর এখানে বিজনেস ইনফো এই যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি, এই বক্সের এইখানে এডিট বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর আমরা এরকম একটি ফর্ম দেখতে পারবো। ট্যাক্স ইনফরমেশন নামের এই ফর্মটিতে একবারে নিচের দিকে আমরা যাব। এইখানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন, এইখানে আমাদের বিন নাম্বারটি দিতে হবে, যেটা এনবিআর থেকে প্রোভাইড করা হয়। তো বিন নাম্বার হচ্ছে 14 ডিজিটের একটি নাম্বার। তো এই নাম্বারটি আমরা যদি র্যান্ডমাইজ এখানে দিয়ে থাকি, তাহলে ফেসবুক অ্যাকসেপ্ট করবে, কারণ ফেসবুক এই নাম্বারটি ভেরিফাই করতে পারে না। কিন্তু এখানে একটা প্রবলেম হলো, আমরা যদি র্যান্ডমাইজ এখানে 14টি ডিজিট দিয়ে থাকি, তাহলে অন্য কারো বিজনেস অ্যাকাউন্টের বিন নাম্বারের সাথে এটা মিলে যেতে পারে। তো এটা যাতে না মিলে, এই জন্য একটা পপুলার কনসেপ্ট হচ্ছে যে আমাদের যে টিন নাম্বার আছে, আমাদের আপনারা জানেন যে আমাদের টিন নাম্বারটি 12 থেকে 13 ডিজিটের। তো সেক্ষেত্রে আমাদের টিন নাম্বারের সাথে একটি বা দুটি ডিজিট অ্যাড করে 14 ডিজিট বানানোর পর ওই সংখ্যাটি যদি আমরা এখানে ইউজ করি, তাহলে এই বিন নাম্বারটি অন্য বিজনেসের বিন নাম্বারের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা কমে যায় বা অনেকটা ইউনিক থাকে। তাহলে আমি এখন আমার বিন টিন নাম্বারটি ইউজ করছি। সাথে আমার বিন আমার টিন নাম্বারটি ছিল 12 ডিজিটের, সেই জন্য আমি দুইটি এক্সট্রা ডিজিট অ্যাড করছি। আমি 99 অ্যাড করে দিচ্ছি শেষে। দেন আমি সেভ বাটনটিতে ক্লিক করছি। এটা নিচ্ছে না, তাহলে আমি একটু চেঞ্জ করে দিই, 91 দিয়ে দেখি। হচ্ছে না, 90 5।
হ্যাঁ, আমাদের বিল নাম্বারটি সেভ হয়ে গেছে। এরপরে আমরা যে অ্যাড দিব, সেই অ্যাড থেকে শুধুমাত্র ব্যাংকই তার ক্রেডিট কার্ড থেকে 15% ভ্যাট কাটবে, আর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক্সট্রা 15% ভ্যাট কাটবে না।